যিনি গোটা পৃথিবীকে রাজত্ব করেছিলেন, গোটা পৃথিবী যার কথায় উঠেছে বসেছে, আল্লাহর নবী হযরত সুলাইমান গোটা পৃথিবীকে তিনি চালিয়েছেন। আল্লাহ গোটা পৃথিবীকে চালানোর মতো রাজত্ব আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে আল্লাহ দান করেছিলেন। আল্লাহর নবী তিনি রাষ্ট্র চালাচ্ছেন, রাষ্ট্র শাসন করে যাচ্ছেন। কিছুদিন পরে তিনি চিন্তা করলেন, তিনি তার প্রাসাদের সকল লোকদেরকে ডাকলেন। আল্লাহর নবী সুলাইমান বললেন, ওগো আমার কর্মকর্তারা, আমি হযরত সুলাইমান অনেক দিন হয়ে গেল রাষ্ট্র পরিচালনা করতেছি। আমার তো একটা বিবাহ শাদীর প্রয়োজন আছে। কি আছে? আমার তো একটা বিবাহ শাদীর প্রয়োজন আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিবাহ তো দুনিয়াতে আজ নয় কাল একদিন তো করতে হবে। এ কথা বলার পরে হযরত সুলাইমান বললেন, তোমরা আমার জন্য একটি মেয়ে দেখো, আমি বিবাহ করতে প্রস্তুত আছি। আমার তো বিবাহ করতে হবে, বয়স তো পার হয়ে যাচ্ছে। হযরত সুলাইমান এ কথা বলার পরে তার প্রাসাদের উপস্থিত লোকজন বলল, ও আল্লাহর নবী, ও পয়গম্বর, কেমন মেয়ে আপনার পছন্দ? কি বলছেন? কেমন মেয়ে আপনার পছন্দ? হযরত সুলাইমান উত্তরে জবাব দিলেন, ৬টি গুণ, সর্বনিম্ন ৬টি গুণ ওই মেয়ের মধ্যে থাকতে হবে। ১ নম্বরে মেয়েটা আল্লাহওয়ালা হতে হবে। ১ নম্বরে মেয়েটা আল্লাহওয়ালা হওয়া লাগবে। ২ নাম্বার বললেন মেয়েটা শিক্ষিতা হওয়া লাগবে। ৩ নম্বরে বললেন মেয়েটা সৎ হওয়া লাগবে। সুবহানাল্লাহ পড়েন। সৎ হওয়া লাগবে, সৎ চরিত্রবান হতে হবে। ৪ নম্বরে হযরত সুলাইমান বললেন মেয়েটা বংশীয়, উচ্চ বংশের মেয়ে হতে হবে, বংশ ভালো হতে হবে। কি হতে হবে? বংশটা ভালো হতে হবে। ৫ নম্বরে আল্লাহর নবী বললেন মেয়েটা আমানতদার হতে হবে, আমানতদার মেয়ে হতে হবে। ৬ নম্বরে আল্লাহর নবী বললেন মেয়েটা ইখলাসওয়ালা হতে হবে, পরহেজগার হতে হবে। একথা যখন আল্লাহর নবী সুলাইমান বলে দিলেন, বলে দেওয়ার পর দেশ বিদেশ ছড়ায় গেছে, সবাইকে এলান করে দেওয়া হলো যে আল্লাহর নবী পয়গম্বর হযরত সুলাইমান তিনি বিবাহ করবেন। এমন এই কয়টা গুণ দিয়েছেন, এই কয়টা শর্ত দিয়েছেন, এই কয়টা শর্ত যার মধ্যে থাকবে আল্লাহর নবী সুলাইমান তাকে বিবাহ করবেন। একথা বলে দেওয়ার পরে গোটা দেশের মধ্যে ছড়ায় পড়ল আল্লাহর নবী পয়গম্বর বিবাহ করবেন। এভাবে দেশ, গ্রাম, শহর, পাড়া সব জায়গায় ছড়ায় গেল। এভাবে ছড়াতে ছড়াতে ভাইরা আমার, অনেক লম্বা কথা, অনেক লম্বা তাফসীর, আমি সার সংক্ষেপ ভাবে আপনাদেরকে বুঝাবো। এমন একটি মর্মান্তিক, এমন একটি চমৎকার ঘটনা যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত দ্বীনী ভাইরা আমার, হযরত সুলাইমান বলে দেওয়ার পর এইভাবে সব জায়গায় ছড়ায় গেল যে সুলাইমান, বাচ্চা সুলাইমান বিবাহ করবেন। এক এক দিক থেকে প্রস্তাব আসতেছে। প্রস্তাব যেতে যেতে এমন একটা গ্রামে পৌঁছায় গেল, এমন একটা গ্রামে চলে গেল যেই গ্রামের মানুষগুলো সব জেলে, মাছ ধরে তারা খায়, তারা মাছ ধরে তারা জীবন যাপন পরিচালনা করেন, জীবন চালান। পথিমধ্যে দিয়ে একজন জেলে যাচ্ছেন, যাওয়ার মধ্যে দিয়ে জেলে শুনতেছে বাচ্চা সুলাইমান বিবাহ করবেন। এই কয়টা গুণ যদি কোনো মেয়ের মধ্যে থাকে তাহলে বাচ্চা সুলাইমান বিবাহ করবেন। জেলে শুনে চিন্তা করলো যে আমার ঘরে তো একটা মেয়ে আছে, আমার মেয়ের মধ্যে এই গুণগুলো আছে।
আমার মেয়ে পর্দাশীল, আমার মেয়ে আমানতদার, আমার মেয়ে আল্লাহওয়ালা, আমার মেয়ে কখনো কোনো পুরুষকে দেখেনি। সুলাইমান যেই শর্ত দিয়েছেন এই শর্তগুলো আমার মেয়ের মধ্যে আছে। এই কথা চিন্তা করে তিনি এই কথা চিন্তা করে বাড়ির দিকে রওনা করলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দিকে রওনা করলেন। জেলে বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির মধ্যে যে বিবিকে বললেন, ওগো বিবি, তুমি কি কিছু শুনেছ? বিবি উত্তর দেয়, কি গো, আমি তো কিছুই শুনি নাই। জেলে বলছেন, ওগো স্ত্রী, আমাদের বাচ্চা হযরতে সুলাইমান বিবাহ করবে। আমি শুনে আসলাম, রোডের মধ্য থেকে আমি আসার পথে শুনে আসলাম বাচ্চা সুলাইমান বিবাহ করবেন। স্ত্রী বললে যে তুমি কি বলো, যে আমাদের বাচ্চা বিবাহ করবেন? বলে, বাচ্চা কি, কেমন মেয়ে চান? বলে, ওগো স্ত্রী, বাচ্চা যেমন মেয়ে চান ওই রকম মেয়ে আমাদের ঘরে আমার একটা মেয়ে আছে, তার মধ্যে সবগুলো গুণ আছে। আমার মাঝে মাঝে আমার ইচ্ছা জাগে, আমি যদি আমার মেয়েটাকে, এই রূপবতী সুন্দরী মেয়েটাকে যদি আমি হযরতে সুলাইমানের হাতে তুলে দিতে পারতাম, তাহলে আমি আমার মেয়ের জামাই হতো সুলাইমান, আর আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর হতাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওসিলা করে আমাকে মাফ করে দিয়ে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাকে পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায়। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, হযরতে সুলাইমান বিবাহ করবেন। এত সুন্দর অ্যালাউন্স হয়ে যাওয়ার পর, স্বামী স্ত্রীর মধ্যে কথন বাই কথন কথা হওয়ার পরে জেলে চলে গেল। জেলে স্ত্রী বলল, ওগো স্বামী, এই আশা আর করা যাবে না, এই আশা আপনি করেন না, কারণ সুলাইমান হচ্ছে বাদশা। সুলাইমান বাদশা হয়ে আপনার মেয়েকে কিভাবে বিবাহ করবে, এটা কখনোই সম্ভব নয়, অতএব এই আশা করেন না। জেলে চলে গেলেন। চলে যাওয়ার পর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, মাগরিবের সময় যখন সূর্য অস্তে যায়, সূর্য ডুবে যায়, এই সময় মা তার মেয়েকে মাথায় বিলি দিচ্ছিল, চুলগুলো আশ্রয় দিচ্ছিল, তেল দিয়ে দিচ্ছিল। এমন সময় মা তার মেয়েকে বলতেছে, ওগো মা, তুমি কি কোনো খবর শুনেছো কিনা? মেয়ে জবাব দেয়, মা, আমি তো কোনো সংবাদ শুনি নাই। মেয়ে বলল, মা, কি সংবাদ, আমাকে একটু শোনান। মা এবার বলছে, ও মা, আমার মেয়ে শোনো, আমাদের বাচ্চা সুলাইমান বিবাহ করবে। আমাদের বাচ্চা সুলাইমান বলেছে এই গুণগুলো থাকলে সেই মেয়েকে বিবাহ করবে। মেয়ে এবার জবাব দেয়, মা, আমি যদি হযরতে সুলাইমান আলাইহিস সালামকে যদি আমি পেয়ে যাই, আমি যদি সুলাইমানের সাথে যদি বিবাহবদ্ধ একবার আবদ্ধ হতে পারতাম, সুলাইমানের স্ত্রী যদি একদিনের জন্য যদি আমি হতে পারতাম, নারী জিন্দিগি আমার সার্থক হয়ে যেত, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই কথা যখনই মেয়ে বললে, মা উঠে মেয়েকে একটি থাপ্পড় মেরেছে, এমন জোরে থাপ্পড় মেরেছে, মেয়ে কেঁদে উঠে বলল, যে তুমি সাধারণ একজন জেলের মেয়ে হয়ে এত বড় আশা কিভাবে করো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? এ কথা যদি বাচ্চা সুলাইমান শুনে, বাচ্চা সুলাইমান যদি এই কথা শুনে, বাচ্চা সুলাইমান আমাদেরকে আস্ত রাখবে না, আমাদেরকে এই গ্রাম ছাড়া করে দিবে। অতএব আরে আশা করতে পারবা না। এবার মেয়ে বলছে, মা, তুমি যে এই জন্য মারলা, তুমি কি জানো যে আল্লাহ সুলাইমানকে বাচ্চা বানিয়েছে, সেই আল্লাহ আমাকে জেলের ঘরে পাঠিয়েছেন। যে আল্লাহ সুলাইমানকে আল্লাহ ধনী বানিয়েছেন, সে আল্লাহ আমাকে গরিব বানিয়েছেন।
অতএব আল্লাহ চাইলে তো হযরতে সুলাইমানকে গরিব বানায় আমাকে ধনী বানিয়ে এই ঘরে নিয়ে এসে আমাকে তার স্ত্রী বানায় দিতে পারে। আমার আল্লাহর কাছে কোনোটাই অসম্ভব না, আমার আল্লাহর কাছে কোনোটাই অসম্ভব না। আমার আল্লাহ চাইলে সব পারেন, আমার আল্লাহর কাছে মা কোনোটা অসম্ভব নয়। আল্লাহ পারেননি, আল্লাহ সব পারেন। আল্লাহর কাছে দুটো হাত তুলে দিয়ে আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, জীবনে তোমার কাছে কিছু চাই নাই। আয় আল্লাহ, দিনে রোজা রাখি, রাতে ইবাদত করি, নফল ইবাদত করি। আয় আল্লাহ, কোনোদিন কোনো পুরুষকেও দেখি নাই। আয় রব্বুল আলামিন, কোনোদিন কোনো মানুষের সাথে মিশি নাই। কোনোদিন তোমার কাছে কোনো আবদার আমি করি নাই, আমি কোনোদিন তোমার কাছে কোনো আবদার করি নাই। আয় আল্লাহ, আমি তোমার কাছে একটি চাই, আমি আমার একটি আবদার আল্লাহ তুমি পূরণ করো। আয় আল্লাহ, আমি যেন সুলাইমানের স্ত্রী হতে পারি। আয় আল্লাহ, তুমি আমাকে সুলাইমানের স্ত্রী হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি এমন কিছু পারো না যা তোমার দ্বারা সম্ভব অসম্ভব। আল্লাহ, তুমি অসম্ভবকে সম্ভব করো আর সম্ভবকে অসম্ভব করো, এটা তোমারই কাজ। এভাবে মেয়ে দোয়া করতেছিল, এভাবে দোয়া করতেছিল, মেয়ে দোয়া করতেছে। এরপরে মেয়ে একটা চিঠি লেখলো, একটা চিঠি লিখে হযরতে সুলাইমানের ওই চিঠির মধ্যে তিনি লেখলেন, ওগো সুলাইমান, আমি তুমি যেই গুণ শর্ত দিয়েছো সেই শর্তগুলো আমার মধ্যে আছে, সেই গুণাগুণগুলো আমার মধ্যে আছে। আমি একজন সাধারণ জেলের মেয়ে, গরিব মেয়ে, আপনি তো বাচ্চা, আপনার বাচ্চাইত্ব দেখে নয়, আপনার ক্ষমতা দেখে নয়, আমি আপনাকে বিবাহ করতে চাই। এই জন্য আপনি একজন আল্লাহর পয়গম্বর, আপনি একজন আল্লাহর পয়গম্বর, এই জন্য আমি আপনাকে বিবাহ করতে চাই। এই জন্য অতএব মেহেরবানি করে আপনি আমার এই প্রস্তাবকে আপনি ফিরায় দিবেন না। এই চিঠি লিখে বাচ্চা সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠায় দিলেন। একজন সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠাননি, তার একজন কর্মচারীর কাছে পাঠায় দিলেন। 6 মাস পরে যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামের সমাবেশ বসে, যখন এক জায়গায় সমাবেত হলেন, সবাই বসলেন, 6 মাস পরে তিনি জিজ্ঞাসা করলেন, সবার মন খারাপ, তার পরক্ষণিক তিনি জিজ্ঞাসা করলেন সবাইকে যে তোমাদের মন কেন খারাপ? বলে, বাচ্চা ও সুলাইমান, বিবাহ করতে চেয়েছো, বিবাহ করবা বলে হারায় গেলা, আর কোনো খোঁজ খবর নাই। দিকে জেলের মেয়ে, বেদির মেয়ে, দুনিয়ার লোক খোঁজ খবর দিচ্ছে, জেলের মেয়ে, বেদির মেয়ে, যে যেভাবে পারতেছে প্রস্তাব দিয়েই যাচ্ছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, তোমাদের মন কেন খারাপ? তখন তারা বলে, ও সুলাইমান, এই পাশের গ্রামে, শহর থেকে একটু দূরে পাশে একটি গ্রাম আছে, জেলে গ্রাম, সেই জেলে গ্রামের একজন মেয়ে তোমাকে প্রস্তাব দিয়েছে, সে তোমাকে বিবাহ করতে চায়। সে তোমার ধন সম্পদ দেখে নয়, বরং আপনি একজন আল্লাহর পয়গম্বর, সেই হিসাবে সে আপনাকে বিবাহ করতে চায়। আর যেই শর্তগুলো, যেই গুণগুলো আপনি বলেছেন, সেই গুণগুলো তার মধ্যে আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে চিঠি দেওয়া হলো। চিঠি দেওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম চিঠিটা পড়লেন। পড়ার পরে দেখলেন, ওগো সুলাইমান, আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমার বাচ্চাইত্ব দেখে নয়, তোমার ক্ষমতা দেখে নয়, আমি তোমাকে বিবাহ করতে চাই এই জন্য যে আপনি একজন আল্লাহর পয়গম্বর। অতএব আমরা গরিব মানুষ, আপনি ধনী মানুষ, এই গরিব মেয়েটার মেহেরবানি করে গরিব মেয়েটার আপনি প্রস্তাব ফিরায় দিবেন না। হযরতে সুলাইমান পরক্ষণিক রেগে গেলেন, রেগে যে বললেন, রেগে যে তিনি চিঠিটা ছুঁড়ে ফেলাই দিলেন। তিনি চিন্তা করলেন যে আমি একজন বাচ্চা হয়ে, আমি একজন পয়গম্বর হয়ে, আমি একজন সাধারণ কাঠুরের, একজন সাধারণ জেলের মেয়ে, আমি কিভাবে বিবাহ করব, আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? তিনি একটু ঈর্ষা করলেন। কি করলেন? একটু ঈর্ষা করলেন, একটু রাগ হয়ে গেলেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তো জানেন না যে তার জন্য সামনে পরীক্ষা অবধারিত হয়ে আছে, পরীক্ষা অপেক্ষামান। তিনি যখন এটা করলেন, তো আল্লাহর অমনি যখন তিনি একটু হিংসা করলেন, এখানে আল্লাহর কাছে সেটা একটু অপছন্দ হলো। আল্লাহর কাছে
আমার আল্লাহর কাছে সেটা অপছন্দ হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন সেটা সহ্য করতে পারেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলছেন, চমৎকার করে বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার প্রিয় বান্দা হবে, আমার গোলাম হবে, তারা আমার জমিনের পরা তারা কখনো অহংকার করতে পারবে না। তারা কখনো অহংকার করতে পারবে না। আল্লাহ কত সুন্দর করে, অহংকার করা যাবে না ভাইরা আমার। এরপরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল ভাইরা আমার। আল্লাহ তাআলা এক এক নবীকে এক একটা মর্যাদা দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছিলেন। এভাবে আল্লাহ তাআলা সকল নবীকে, সকল পয়গম্বরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। আপনার আমার নবীকেও আল্লাহ তাআলা একটা দুটার মুজিজা নয়, 12,500-এর চেয়েও বেশি আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। এত মুজিজা দিয়েছেন। আমার নবী যদি চাঁদের থেকে ইশারা করে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার নবী যদি রোডের মধ্য দিয়ে হেঁটে যায়, মিশকে আম্বারের ঘেরানগুলো ছড়ায়া যায়। আমার নবী যদি রোড দিয়ে হেঁটে যায়, রোদ যে মেঘগুলো আমার নবীকে ছায়া দেয়। সম্মানিত ভাইরা আমার, এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে একটি আংটি দিয়েছিলেন মুজিজা স্বরূপ। যে আংটিটি আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। আংটিটি দেওয়ার পর হযরত সুলাইমানকে আল্লাহ বলছিলেন, ওগো সুলাইমান, এটি কোনো সাধারণ আংটি নয়, এটি কোনো দুনিয়ার আংটির মতো আংটি নয়, এটি একটি জান্নাতি আংটি, এটি তোমার মর্যাদা। অতএব আংটিটি তোমাকে দিলাম, এই গোটা পৃথিবী তোমার জন্য পাগল থাকবে, তোমার পিছনে তারা ছুটতে থাকবে। জিন্নাতেরা তোমার কথা শুনবে, মানবেরা তোমার কথা শুনবে, পশু পাখি তোমার কথা শুনবে। তুমি যাকে যে আদেশ করবা, যাকে যে হুকুম করবা, সেই হুকুম পরক্ষণিক সে আদায় করবে। এত বড় বাদশাহী তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। আল্লাহ তাআলা আংটিটি দেওয়ার পরে আল্লাহ বললেন, এটি তোমার একটি পবিত্র মুজিজা। অতএব এই আংটি নিয়ে কখনো ইস্তিনজা বাথরুমে, টয়লেটে যাওয়া যাবে না, নাপাক স্থানে যাওয়া যাবে না, কারণ এটি হলো পবিত্র একটি আংটি, একটি মুজিজা। অতএব হযরত সুলাইমান, তুমি শুনে রাখো, তুমি যখনই বাহিরে যাবা, তুমি যখনই কোনো ওয়াশরুমে যাবা, তখন তুমি আংটিটি খুলে রাখবা। আল্লাহর পরীক্ষা কেমন করে হয় ভাইরা আমার? আল্লাহর পরীক্ষা যখন শুরু হয়ে গেল, হঠাৎ করে একদিন হযরত সুলাইমান আলাইহিস সালামের ওয়াশরুমের প্রয়োজন হলো। ওয়াশরুমে যাবেন, তো ওয়াশরুমে যাবেন, তার আংটিটা তো বাথরুমে নিয়ে যাওয়া যাবে না। ইস্তিনজাখানায় আল্লাহর এই মুজিজা নিয়ে যাওয়া যাবে না। তার হাজতের প্রয়োজন হলো। তার একজন বিশ্বস্ত খাদেমকে রেখে তিনি বললেন, আংটিটা রাখো, সাবধানে রাখো, এই আংটিটা তোমার কাছে দিয়ে গেলাম, অতএব খুবই সাবধানে সংরক্ষণ করবা। আমি ইস্তিনজা থেকে আসার পরে আবার তোমার কাছ থেকে এটি নেব। দেখেন আল্লাহর পরীক্ষা কেমন করে হয় ভাইরা আমার, আল্লাহর পরীক্ষা কেমন করে হয়। হযরত সুলাইমান যখন ইস্তিনজায় চলে গেলেন, আংটিটি রেখে যখন ইস্তিনজায় চলে গেলেন, এই দিক থেকে ঘটনা শুরু হয়ে গেল। একজন জিন্নাত, একজন শয়তান জিন হযরত সুলাইমানের রূপ ধরে ওই খাদেমের কাছে আসলো। ওই খাদেমের কাছে এসে বলছে, আমি সুলাইমান, দাও আমার আংটিটি। এ কথা বলে আংটিটি নিয়ে নিল তার কাছ থেকে। সেও তো বুঝতে পারে নাই, কারণ কিভাবে বুঝবে
তার সুলাইমানের মাঝে আর তার মাঝে কোনো পার্থক্য নাই, তার মাঝে কোনো পার্থক্য নাই। তিনি তো চিন্তা করলেন হয়তো তিনি সুলাইমান, এই ভেবে আংটিটি দিয়ে দিল। আর এইদিকে ওই শয়তান জিন যখন আংটিটি পেয়ে গেল, আংটিটি পেয়ে যাওয়ার পরে গোটা পৃথিবী তার পিছনে পাগল হয়ে গেল, গোটা পৃথিবী তার পিছনে পাগল হয়ে গেল। পাগল হয়ে যাওয়ার পর তার পিছনে সবাই ছুটতে লাগলো। ছোটার পরে তিনি সিংহাসনে বসে গেলেন। সিংহাসনে বসে যাওয়ার পর তিনি চিন্তা করলেন, এখন আমি বাচ্চা হয়ে গেছি, এখন আমি বাচ্চা হয়ে গেছি, এখন আমি সিংহাসনে বসে পড়লাম। এ কথা বলে তিনি সিংহাসনে বসে পড়লেন। সিংহাসনে বসে পড়ার পর সবাই তার হুকুম মানা শুরু করে দিল, সবাই তার হুকুম মানা শুরু করে দিল, তার হুকুম পালন করা শুরু করে দিল। যখন তার হুকুম পালন করা শুরু করে দিল, সবাই চিন্তা করলেন ইনি হয়তো আমাদের সুলাইমান। আর এই দিক থেকে হযরতে আবার এই দিক থেকে ওই শয়তান জিন তিনি সকল দিকে ছড়ায় দিলেন, সকল জায়গায় প্রচার করে দিলেন যে আমাদের এই রাষ্ট্রের মধ্যে নকল সুলাইমান আইছে, তারে তোমরা যেখানে পাবা ওইখানেই তাকে মারবা, তাকে হত্যা করে ফেলবা। অতএব নকল যে সুলাইমান আছে এই সুলাইমানকে তোমরা জিন্দা রাখবা না। এই দিক থেকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি আসলেন, টয়লেট থেকে ইস্তিনজা সেরে আসলেন। আসার পরে তিনি চিন্তা করলেন, তিনি তার খাদেমকে বললেন আংটিটা দাও। বলে তুমি কে? বলে তুমি কে? তুমি কে? তোমাকে তো চিনি না। বলে আমি তো তোমাদের বাচ্চা সুলাইমান, আমি তো তোমার কাছে কিছুক্ষণ আগে আংটিটা দিয়েছিলাম, আংটিটা কই? বলে তুমি কোন বাচ্চা? কারণ আমাদের বাচ্চা তো সুলাইমান সিংহাসনে বসে আছেন। এভাবে করতে করতে হযরতে সুলাইমান যখন তার সিংহাসনের দিকে আগালেন, আগে অবাক দৃষ্টিতে তাকায় দেখলেন যে হায় কি কাহিনী হয়ে গেল, যে আমাদের বাচ্চা সুলাইমান, আমি তো সুলাইমান বাচ্চা, আমার পরে আবার কোন সুলাইমান আইলো? এবার ওই শয়তান জিন বলল দেখো তোমাদের ওই নকল সুলাইমান, তাকে হত্যা করো। এভাবে করার পরে ভাইরা আমার একটা পর্যায়ে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সবাই ধাওয়া করে তাকে পিটেয়া একেবারে এমন পর্যায়ে নিয়ে গেছে রক্তাক্ত করার পরে সবাই চিন্তা করলো হযরতে হয়তো সুলাইমান, নকল সুলাইমান মারা গেছে। এই চিন্তা করে সবাই তাকে নদীর কিনারায় ফেলে আসলো। নদীর কিনারায় ফেলে আসার পরে ভাইরা আমার তাকে ফেলায় চলে আসলো। সন্ধ্যা হয়ে যাচ্ছে। একজন জেলে ওই জেলে মাছ ধরে, একজন জেলে মাছ ধরে সন্ধ্যা বেলায় বিকাল ঘনিয়ে এসেছে, মাছ বাজারে নিয়ে বিক্রি করবে। তো নদীর পাড় দিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। যাওয়ার পর প্রতিমধ্যে হঠাৎ করে দেখে একজন টাটকা যুবক, সুন্দর চেহারা, বেহুশ হয়ে অচেতন অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তিনি কাছে আসলেন, আসার পরে বললেন ও যুবক তুমি কে? তোমার বাড়ি কোথায়? তুমি কে? হযরত সুলাইমান পরিচয় দিলেন না, একটু গোপন রাখলেন। কারণ তিনি চিন্তা করলেন এখানেও যদি বলি আমি বাচ্চা সুলাইমান আবার তোলাই খাবো। তিনি এই চিন্তা করে তিনি বললেন না। তিনি বললেন যে আমার একটু অসুস্থ, আমার শরীরটা খারাপ, আমি কথা বলতে পারতেছি না। এরপরে ভাইয়েরা আমার অনেক লম্বা কথা। হযরত সুলাইমান আলাইহিস সালামকে ওই জেলে তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর 3 দিন হয়ে গেল। 3 দিন পরে সুস্থ হয়ে গেল। আর এই 3 দিনের মধ্যে জেলে যতবার নদীতে মাছ ধরতে গেছে ততবার তার বরকত হয়েছে। আল্লাহ তাআলা তার বরকত দিয়েছেন, তার ভরপুর মাছ উঠেছে, ভরপুর তার জালের ভিতরে মাছ বেঁধেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জেলে চিন্তা করলো এই 3 দিন আমি এই সুন্দর যুবককে আমি আমার বাড়ি তাকে আশ্রয় দিয়েছি, আমি তাকে আমার বাড়ি নিয়ে এসেছি, তাকে আমি ওষুধ সেবন করিয়েছি। কোরআনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাকে এই বরকত দিয়েছেন। অতএব এটা কোনো সাধারণ ছেলে নয়, এটা একটা বরকতময়। আল্লাহু আকবার। জেলে এবার চিন্তা করলো ভাইয়েরা আমার, তিনি পয়গম্বর সুলাইমানকে জিজ্ঞাসা করলেন যে আমার একজন সহকারী লোক দরকার, আমার একজন পাশে লোক দরকার মাছ ধরার জন্য, আমার একজন কর্মচারী দরকার।
এ কথা বলার পরে ভাইরা আমার, এই কথা বলার পরে হযরতে সুলাইমান নবী চিন্তা করলেন, ওগো আল্লাহ, আমাকে তুমি বাদশা থেকে কোথায় পাঠাইলা, কোথায় তুমি আমারে পাঠাইলা রে আল্লাহ। ওগো আল্লাহ, কোথায় তুমি আমারে নামাইলা, কোথায় আমাকে তুমি এনে রাখলা। ওগো আল্লাহ, যদি দুনিয়াতে কোনো অপরাধ করে থাকি, কোনো ভুল করে থাকি, তুমি দুনিয়ায় শাস্তি দিও। ওগো আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তোমার থেকে দূরে সরতে চাই না। হযরত সুলাইমান নবী চিন্তা করলেন যে আমার তো যাওয়ার কোনো পথ নাই, এখন যদি আমি বাহিরে গিয়ে কাউকে বলি আমি দাউদের ছেলে সুলাইমান, বাচ্চা সুলাইমান, তাহলে তো আবার আমাকে মার খেতে হবে, আবার আমাকে মারবে। তিনি কোনো উপায় খুঁজে না পেয়ে সুলাইমান নবী চিন্তা করলেন যে আমি আপনার সাথে, আপনার কর্মচারী হিসাবে, আপনার জন হিসাবে আমি আপনার সাথে থাকব, আমি কাজ করতে রাজি। সম্মানিত ভাইরা, কিতাবের মধ্যে আসছে এইভাবে একটা মাস নয়, কেউ কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর, তবে উল্লেখযোগ্য মত হলো 1 বছর আল্লাহর পয়গম্বর সুলাইমান ওই জেলের সাথে তিনি মাছ ধরেছেন। তার বাড়ি খাদেম, তার বাড়ি সে কর্মচারী ছিল। তো 1 বছর শেষ হয়ে যাওয়ার পর যখন 1টি বছর পার হয়ে গেল, সুলাইমান নবী চলে যাবেন, তিনি চিন্তা করলেন, ওই জেলে চিন্তা করলো যে আমার বাড়ি সুলাইমান এতদিন থাকলো, এতদিন সে আমার বাড়ি কাজ করলো, তার মতো সৎ ছেলে, তার মতো ভালো ছেলে, তার মতো এত সুন্দর ছেলে, এত সৎ ছেলে আর হয় না। তিনি চিন্তা করলেন, আমার সন্তান, আমার কন্যাটাকে, আমার রূপবতী পর্দাশীল এই মেয়েটাকে, এই দিনদার মেয়েটাকে হযরতে সুলাইমানের কাছে বিবাহ দেয়া যায় কিনা। তিনি একটু স্ত্রীর কাছে চলে গেলেন, ওগো স্ত্রী, এই ছেলেটা তোমার কাছে কেমন লাগে? আমার কাছে তো ভালো লাগে, তার কারণে আমরা কত বরকত পেয়েছি, তার মতো একটা চরিত্রবান ছেলে হয় না। 1টা বছর থেকেছে, আমরা কোনো ত্রুটি তার পাই নাই। স্ত্রী পরক্ষণিকভাবে অমত করে দিল যে না না, এই ছেলের সাথে আমাদের মেয়ের বিবাহ দেওয়া যাবে না। তো যাই হোক ভাইরা আমার, স্বামী কিছু পটুকুন তার জন্য নেই, স্ত্রীকে একটু পটায়া খাওয়ায়া, অনেক লম্বা কথা ভাইরা আমার, স্ত্রীকে বাজার থেকে শাড়ি কিনে এনে কিছু খাওয়ায়। এবার স্ত্রীকে বলল, গো স্ত্রী, এবার বলো যে এই ছেলেটার কাছে আমাদের মেয়ে বিবাহ দেয়া যায় কিনা। ভাইরা আমার, একটা পর্যায়ে গিয়ে জেলের স্ত্রী রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পর তারা দুইজন সিদ্ধান্ত নিল যে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা যাব, যে তাকে প্রস্তাব দিব সে আমার মেয়েকে বিবাহ করবে কিনা। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই জেলে প্রস্তাব দিল, বাবা 1টা বছর তুমি আমাদের বাড়ি ছিলা, বলো তো আমরা এই বাড়ির মধ্যে আমাদের মানুষ সংখ্যা কত? তিনি বললেন, কেমন পয়গম্বর? তিনি বললেন, এই বাড়ির মধ্যে আপনি, আপনার স্ত্রী আর আমি ছাড়া তো আর কেউ নাই। ওই জেলে তিনি অবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে তাকায় অবাক দৃষ্টিতে বললেন যে তুমি আমার বাড়ি, 1টা বছর তুমি আমার বাড়ি রয়েছো, তুমি কি জানো না আমার বাড়ি একটা মেয়ে আছে? পয়গম্বর সুলাইমান বলেন, আমি খোদার কসম করে বলছি তোমার বাড়ি যে একটা মেয়ে আছে আমি তা জানি না। এরপরে জেলে বলল যে আমার একটা সুন্দরী রূপবতী পরহেজগার আমানতদার মেয়ে আছে, আমরা তোমার কাছে বিয়ে দিতে চাই, যদি তুমি রাজি হও তাহলে আমার মেয়েটা তোমার কাছে বিবাহ দিব। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, একটা পর্যায়ে অনেক চিন্তা করে, মান অভিমান করে হযরতে সুলাইমান তিনি চিন্তা করলেন যে আমি তো কোথায় যাব, কোথায় থাকবো, আমি তো কোথাও গিয়ে পরিচয় দিতে পারবো না। তো একটা পর্যায়ে হযরতে সুলাইমান রাজি হয়ে গেল। হযরতে সুলাইমান তার স্ত্রীর জন্য তিনি তার কেনাকাটা করলেন, বিবাহর তারিখ নির্ধারণ হয়ে গেল।
বিবাহর প্রস্তুত করা হলো, বিবাহর আয়োজন করা হলো ভাইরা আমার। এরপরে বিবাহ দেওয়া হলো, বিবাহ হয়ে গেল। বিবাহের পরের দিন বাসর হয়নি, তার পরের দিন বাসর হবে। তো বিবাহের পরের দিন জামাই শ্বশুর যাচ্ছে জেলে, দুইজনে মিলে আবার মাছ ধরতে যাচ্ছে। জামাই শরম পাচ্ছে, শ্বশুরও শরম পাচ্ছে, জেলে চিন্তা করতে, কালকেও এই ছেলেটা আমার কর্মচারী ছিল, আজকে সে জামাই। তো যাই হোক, এইভাবে করে তারা নদীর কিনারায় চলে গেল আবার মাছ ধরার জন্য। আবার এইদিকে ভাইরা আমার, এতক্ষণ আমরা এই মেয়ের ঘটনা, জেলের ঘটনা শুনছিলাম, আর এতক্ষণ রাষ্ট্রের মধ্যে কি হয়েছে সেই খোঁজ খবর তো আমাদের নাই। এইদিকে রাষ্ট্রের একটু খবরে নিয়ে আসেন। এইদিকে শয়তান শাসক কি করতেছে, এইদিকে শয়তান শাসক 1 বছর হয়ে গেল, তিনি রাজত্ব করতেছে। এইভাবে করতে করতে দেশের মধ্যে একটি অশান্তি বিরাজমান হয়ে গেল। অশান্তি, মানুষ শান্তি পায় না। চিন্তা করলো, পেঁয়াজের দাম, আলুর দাম সব কিছু বেড়ে গেছে, প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আর এই শাসক ভালো না, সুলাইমান তো এইরকম নবী না, সুলাইমান তো শান্ত মিজাজের। হযরতে সুলাইমান আলাইহিস সালামের যেই দেহরক্ষী ছিল, যে দেহরক্ষী ছিল, সেই দেহরক্ষী তিনি চিন্তা করলেন যে আমাদের সুলাইমান নবী, তিনি তো এরকম না, তিনি তো ঠান্ডা মেজাজের। তিনি হঠাৎ করে একটু ঘাড় ঘুরায়া তাকায় দেখছেন, কারণ শয়তান রে চিনে, জিনকে চিনে, যে লাইনে হাঁটে সে লাইনে ভালো করে চিনে, জানে, বুঝে। এবার ভাইরা আমার, দেহরক্ষী তিনি মাথা ঘুরায়া সিংহাসনের দিকে তাকায় দেখলেন। তিনি চিন্তা করলেন আজকে আমাকে দেখতেই হবে, এটা সুলাইমান নাকি অন্য কেউ। তিনি মাথা ঘুরায়া তিনি দেখলেন যে এটা আমাদের নবী সুলাইমান না, এটি হচ্ছে জিন, শয়তান। সুলাইমান নবীর রূপ ধরে তিনি এইভাবে অপব্যবহার করছে। এভাবে করার পর তিনি অবাক হয়ে গেলেন। একজন আর একজন বলছে যে চোর গেল, চোর ধর। এভাবে করে তো একটা পর্যায়ে দুইজনই দৌড়চ্ছে। আসিফ বিন বরখিয়া তিনিও দৌড়াচ্ছে, আর শয়তান জিনও দৌড়াচ্ছে। তো একটা পর্যায়ে শয়তান জিন চিন্তা করলো যে আমার হাতে যতক্ষণ আংটি থাকবে মানুষ আমাকে ততক্ষণ দেখতে পাবে, তো অতএব এই আংটি নিয়ে চলা যাবে না। তো তিনি যখন উড়াল দিলেন, আংটিটা সমুদ্রের মধ্যে ফেলাই দিলেন, দিয়ে তিনি বাতাসের সাথে তিনি মিশে গেলেন। মিশে যাওয়ার পর ভাইরা আমার, মিশে যাওয়ার পর ওই যে আংটিটি ছিল, ওই আংটিটি যখন ফেলায় দিল, একটি মাছ খাদ্য মনে করে খেয়ে ফেলাইছে। সুবহানাল্লাহ। খেয়ে ফেলানোর পরে এইদিকে ভাইরা আমার, জামাই শ্বশুর জাল পেতে বসে আছে মাছ ধরার জন্য ভাইরা আমার। তো যখন ওই মাছ যখন আংটিটি গিলে ফেললো, তখন ওই আংটিটির পিছনে, ওই মাছটির পিছনে সকল মাছ তার পিছনে ছুটতেছে আর দৌড়ায়। আল্লাহু আকবার, তার পিছনে দৌড়ায়। একটা পর্যায়ে ভাইরা আমার, যখন ওই মাছ ধাওয়া করে সকল মাছ যখন তার পিছনে ছুটতে লাগলো, একটা পর্যায়ে যখন জামাই শ্বশুর জাল ফেললো, ওই জালের মধ্যে সকল মাছ ঢুকে গেল। যখন সকল মাছ ঢুকে গেল, কিতাবের মধ্যে আসছে 70 কি 100 নৌকা পর্যন্ত তিনি ওই খেপে মাছ পেয়েছিল। ওই মাছগুলার মধ্যে একটি বড় মাছ ছিল, ওই মাছটা রেখে দিল, আর সকল মাছগুলোকে বিক্রি করে দিয়ে তিনি ওই বড় মাছটা বাড়ি নিয়ে গেল। তিনি চিন্তা করলেন, জেলে চিন্তা করলো আগামী দিন আমার মেয়ের বাসর হবে, অতএব এই মাছটি বাসর রাতে আমার মেয়ে রান্না করে তার জামাইকে খাওয়াবে। সম্মানিত দিনী ভাইরা আমার, যখন
বাড়িতে চলে গেল। স্ত্রীকে যে বলল, যে জেলে যে বলল, ওগো স্ত্রী, আল্লাহ আজকে এত বরকত দিয়েছেন যে আজকে 70 টলার পর্যন্ত মাছ হয়েছে। আল্লাহু আকবার। একবারে 70 টলার মাছ বিক্রি করে ধনী হয়ে গেছে, ধনী হয়ে গেছে ভাইরা আমার। এরপরে যে বড় মাছটি ছিল তার মেয়েকে বলল, গো মা, এই মাছটি তুমি কুটো, অনেক লম্বা কথা ভাইরা আমার, শর্ট করে বলতেছি। এই মাছটি যখন মেয়ে কাটলো, মেয়ে কাটার পরে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছের পেটে চাপ দিবে, চাপ দেওয়ার পর যখনই কাটলো, কাটার পর হঠাৎ করে বাড়ি খেয়ে চমকে গেল, একটি ঝলঝলে সুন্দর একটি আংটি বেরোয় এলো। ওই মেয়ে চিন্তা করলো যে এটি আমি আমার বাসর রাতে আমার স্বামীকে আমি উপহার দেব। তো মাছ রান্না করাম, কোটা ধোয়া সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পর যখন বাসরের সময় হয়ে গেল, যখন বাসরের সময় হলো, বাসরে ঢুকলো। ঢোকার পরে ভাইরা আমার, হযরতে সুলাইমান নবীর কাছে যখন তার স্ত্রী বসলো, বসার পরে তিনি দুইজন যখন সুলাইমান নবী খাটের পরে, তার স্ত্রী নিচে। একটা পর্যায়ে ভাইরা আমার একজন আর একজনের সাথে গল্প করতেছে, কথা বলতেছে। হযরতে সুলাইমান বললেন, ওগো স্ত্রী, এমন কোন মানুষ আছে কিনা তোমার পছন্দ? তোমার জীবনে তুমি কাউকে কি ভালোবেসেছিলে কিনা, বা তোমার পছন্দের মতো তোমার জীবনে কোনো মানুষ ছিল কিনা? স্ত্রী বলল, ওগো স্বামী আমার, আমি একজনকে ভীষণ পছন্দ করতাম। আমি একজনের সাথে 1 বছর পর্যন্ত প্রেম করেছি, ভালোবেসেছি তাকে। আমি তার জন্য আমি দিনে রোজা রেখেছি, রাতে নফল ইবাদত করেছি, আল্লাহর কাছে তাকে সব সময় চেয়েছি, কিন্তু আমি পাই নাই। আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করে নাই। আল্লাহ হয়তো আমার দোয়া, আল্লাহ তাআলা আমার দোয়াকে হয়তো আল্লাহ কবুল করেন নাই। ওগো সুলাইমান, ওগো আমার স্বামী, আল্লাহ হয়তো আমার নসিবে লেখে নাই। তো এবার সুলাইমান নবী প্রশ্ন করলেন যে তার নাম কি, সে কোথায়? তো বলে না। তো এইভাবে বলে না, আবার সুলাইমান নবীও ছাড়ে না। এভাবে একটা পর্যায়ে যেতে যেতে ভাইরা আমার, এবার সুলাইমান নবী বললেন, ওগো স্ত্রী, আমি তোমার সাথে ওয়াদা করলাম, আমি তোমাকে কথা দিলাম, তুমি যাকে ভালোবাসো আমি তোমাকে তার হাতে তুলে দিয়ে আসবো। অতএব তুমি যার জন্য এত বছর অপেক্ষা করলা, যাকে এত ভালোবাসলা, যাকে এত বিশ্বাস করলা, তুমি নাম বলো, আমি তার হাতে তোমাকে তুলে দিয়ে আসবো। তো ওয়াদা করার পরে যখন ওয়াদা করলেন, ওয়াদা করার পরে ভাইরা আমার, এবার তার স্ত্রী বলে, ওগো স্বামী, সেই মানুষটি এমন একজন মানুষ যাকে গোটা দেশের মানুষ চিনে, যাকে আপনিও চিনেন, আমিও চিনি। তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লাহর পয়গম্বর, এই দেশের বাচ্চা সুলাইমান। আল্লাহু আকবার। সুলাইমান নবী চিন্তা করলেন যে আমার নাম কয় কে, আমার নাম বলে কেন? সুলাইমান নবী হতাশ হয়ে গেলেন। হতাশ হয়ে যেয়ে তিনি মনে মনে ভাবলেন যে এখানেও বলা যাবে না যে আমি সুলাইমান, নাই তো বাসর রাতেও বউয়ের হাতে মার খেতে হবে, কারণ এখানে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ তিনি এখন যদি বউকে বলি যে আমি তো সেই সুলাইমান, তখন বউ রাতে আরো পিটা। তো তিনি হতাবাক হয়ে তাকায় থাকলেন। তিনি স্ত্রী প্রশ্ন করলেন যে আপনি এভাবে হতাভম্ব হয়ে গেলেন কেন, হতাশ হয়ে গেলেন কেন? তিনি বললেন কিছু না। হযরতে সুলাইমান বললেন যে তাকে কিভাবে, তার পরিচয় পেলে, কিভাবে তাকে ভালোবাসলে? মেয়ে বলছে এবার, ও সুলাইমান, ওগো স্বামী আমার শোনেন, 1 বছর পূর্বে আমাদের বাচ্চা সুলাইমান তিনি খবর দিয়েছিলেন যে বিবাহ করবেন।
এমন এত গুণ থাকলে, 6টা গুণ থাকলে 6 গুণের অধিকারী মেয়েকে বিবাহ করবেন? ওগো স্বামী আমার, আমি তখন একটি চিঠি লিখে আমি সুলাইমানের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি গরিব বলে, জেলের মেয়ে বলে, ওগো স্বামী আমার, সুলাইমান সেই চিঠিটাকে ছিঁড়ে ফেলায় দিছে। সুলাইমান এই চিঠিটাকে গ্রহণ করে নাই। তখন আমি আল্লাহকে বলেছিলাম, ওগো আল্লাহ, তুমি যে সুলাইমানকে বাদশা বানিয়েছো, তুমি যে সুলাইমানকে এত ধন, এত সম্পদ, এত রাজত্ব দান করেছো আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ আমাকে গরিব বানিয়েছো। তুমি তো সেই আল্লাহ তুমি যাকে জেলের ঘরে পাঠাইছো আল্লাহ, আমারে গরিব বানিয়েছো আল্লাহ। ও আল্লাহ, তুমি তো এমন বাচ্চা, তুমি চাইলে সুলাইমানকে আমার ঘরে পাঠায়া গরিব বানিয়ে আমাকে ধনী বানিয়ে তুমি আমাকে সুলাইমানের স্ত্রী বানায় দিতে পারো। ও গোস্বামী আমার, এভাবে আমি আল্লাহর কাছে বারবার দোয়া করতেছিলাম। আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করে নাই, তো যাই হোক, এতে আমি আফসোস করি না, আপনাকে পেয়েছি, আপনি অনেক সুন্দর, আপনি অনেক ভালো। এবার সুলাইমান নবী চিন্তা করলেন, তাহলে কি এটি সেই মেয়ে, যেই মেয়ে আমার কাছে প্রস্তাব পাঠিয়েছিল, চিঠি দিয়েছিল? তো সম্মানিত ভাইরা আমার, এ কথা সুলাইমান চিন্তা করে তিনি চুপ থাকলেন। তো কিছুক্ষণ পরে ওই তার স্ত্রী যেই মাছের পেটের মধ্যে থেকে যে আংটিটি দিয়েছিলেন, দেখেন আল্লাহ কিভাবে আবার জোড়ায় দিচ্ছে। যার জিনিস তার হাতে আল্লাহ কিভাবে ফিরায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওই জিনিসটাকে কিভাবে ফিরায় দিচ্ছে, তার মুজিজা, তার এই দামি জিনিসটাকে আল্লাহ কিভাবে ফিরায় দিচ্ছেন। স্ত্রী বললেন, ওগো স্বামী আমার, আপনাকে আমি একটি জিনিস উপহার দিতে চাই, আপনাকে একটু উপঢৌকন দিতে চাই। হযরতে বাদশা সুলাইমান বললেন, কি আমাকে উপহার দিতে চাও? বলে, এটা আপনাকে উপহার দিতে চাই। যখন তিনি তার আঁচল থেকে বের করে আংটিটা সুলাইমানকে দিবেন, সুলাইমান আংটি দেখে তিনি হতভম্ব হয়ে তিনি বেহুশ হয়ে পড়লেন। এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার তিনি বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবী যখন 3বার বেহুশ হয়ে গেলেন, যাওয়ার পর তো তিনি 3বারের পরে যখন আংটিটি হাতে পায়, তখন তিনি সকল বাদশা সবাই আবার তার কাছে ফিরে আসলো। অনেক লম্বা কথা ভাইরা আমার। তখন তিনি আংটিটি হাতে পাওয়ার পর তিনি বললেন, আমি সেই সুলাইমান। আল্লাহু আকবার। দেখেন, যেই সুলাইমান অহংকার করেছিল গরিব মেয়ে বলে, যেই সুলাইমান তাকে অবহেলা করেছিল, দেখেন সে আল্লাহ সুলাইমানকে সেই জেলের ঘরে এনে মাছ ধরিয়ে খাটিয়ে জোন বানিয়ে আল্লাহ তাকে আবার সেই রাজত্ব দান করেছেন। আল্লাহু আকবার। সেই রাজত্ব আল্লাহ তাকে আবার ফিরিয়ে দিচ্ছেন, সেই রাজত্ব সে আবার ফিরে পাইছে। সম্মানিত দ্বীনি ভাইরা, এরপরে হযরতে সুলাইমান যখন আংটিটি পেল, তার স্ত্রী খুশি হয়ে গেল যে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমি সেই সুলাইমানকে পেয়ে গেলাম। আল্লাহ তার দোয়াকে ফিরাই দেয়নি। সম্মানিত ভাইরা আমার, এরপরে আবার আল্লাহর নবী সুলাইমান তিনি আবার শাসন করা শুরু করে দিলেন। তিনি তার রাজত্ব আবার চালু করে দিলেন। এইদিকে অনেক নেয়ামত, অনেক কিছু তার শ্বশুর বাড়ি তিনি কি করে দিলেন, অ্যালার্ট জারি করে দিলেন। অনেক কথা আছে ভাইরা আমার, লম্বা করার সময় নাই। তো যাই হোক, দেখেন এখানে একটি বিষয়, অহংকার করা যাবে না, অহংকার পতনের মূল। এই জন্য ভাইরা আমার, হযরতে সুলাইমান নবীকে আল্লাহ যেমন মুজিজা দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে তেমন পরীক্ষা নিয়েছিলেন। আর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। হযরতে সুলাইমান ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, সফল হয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেছিলেন। বিশেষ করে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। আল্লাহ তার আশাকেও নৈরাশ করে দেননি। এই জন্য বান্দা যখন খাস দিলে সৎ নিয়তে আল্লাহর কাছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কখনোই ফিরাবেন না। আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ বড়ই মেহেরবান, আল্লাহ অনেক দয়ালু। আল্লাহ আমাদেরকে সবসময় ভালোবাসেন। আল্লাহ বান্দার মঙ্গল চান, আমাদের মঙ্গল চান। এই জন্য আমরা যতই দূরে যাই না কেন, আল্লাহ আমাদেরকে ততই কাছে টেনে নেন। আল্লাহ আমাদেরকে ততই তার প্রিয় করে নেন। তিনি আমাদেরকে ততই কাছে করে নেন, আমাদেরকে ভালোবাসেন।
এই জন্য কি চমৎকার একটি নাশিদ আছে, আমার খুবই ভালো লাগে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।